নমস্কার বন্ধুরা, রিঙ্কি ঋষভ আর হচ্ছে নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর দেখো আমরা কোথায় এসেছি আজকে সকাল সকাল। প্রায় এখন 7:30 তো হবেই। তার আগেও ঋষভের বাবা স্কুলে গিয়েছিলো। অ্যাকচুয়ালি ঋষভের ভর্তি সময় এসে গেছে, তাই ঋষভকে নিয়ে একটু স্কুলে গেছিলাম। ঋষভকে একটু জিজ্ঞাসাবাদ করলো আর ভর্তি হওয়ার জন্য ফর্ম দিল, সেটা কয়েকদিনের মধ্যে ফিল আপ করে জমা দিতে হবে। তো চলো, আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। আর চা খেতে খেতে এদিকে সবজিটাও কেটে নেব, আর দেখছি কি করা যায়। আজকে আবার একটা গোটা লাউ নিয়ে এসছে। আজকে কোনো সবজি যেহেতু বাড়িতে আছে, সেই জন্য আমি ঋষভের বাবা বলেছি কোনো সবজি আর আনবে না, তাও হাতে করে লাউটা নিয়ে এসছে। আর এই লাউটা একটু করব, একটু ভাবলাম ছেঁচকি করি আর হচ্ছে একটু ডালে দেব। আজকে সেরকম কিছু করব না, আর একটু আলু সেদ্ধ দেব। আর এদিকে দেখো, তোমাদের দেখাই আমার মেথি আর ধনেপাতা গাছ কত সুন্দর হয়েছে, আর দেখতেও খুব ভালো লাগছে। তো মাঝে মধ্যেই প্রত্যেক দিনই আমি প্রায় দেখি কত দূর কী হলো। যাই হোক, নিজে প্রথম করেছি তো তাই মনে হয় একটু গিয়ে দেখে আসলে খুব ভালো লাগবে। আর এদিকে তোমাদের দাদা যে গাঁদা গাছগুলো এনেছিল তার ছোটো ছোটো করিয়ে এসছে, আর এইগুলো শেষে ফেলা হয়েছিল, যার জন্য ছোটো ছোটো হয়েছে। তো ভালোই বেশ বোঝা যাচ্ছে ধনেপাতা গাছগুলো। আর আমার তো 12 মাসই ধনেপাতা লাগে, তো আমি ভাবছি যদি 12 মাসের হয় তো আমি অল্প করে কিছু এর ওপরে করবো, করার ইচ্ছে আছে, যে আমার তো টুকটাক ধনেপাতা লাগে। তো সকালবেলা এই যে ঋষভ তো আজকে সকাল সকালই উঠেছে, আর উঠেই গাড়ি চড়তে শুরু করে দিয়েছে। তো ব্রাশ এখনও হয়নি, ব্রাশটা আমি করাবো, আর না বলা পর্যন্ত করতেই চায় না একদম। আর এদিকে ঋষভের বাবা এসে সকাল সকাল কাজ করতে শুরু করে দিয়েছে, কেননা ওর আর একটা অর্ডার আছে, সেটা হচ্ছে টি টেবিল। একটা টি টেবিল একটা অর্ডার আছে, তো সেটারই কাজ চলছে, আর সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অল্প অল্প করে। তো এই হচ্ছে আজকে, তাহলে অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো। ওদিকে আমি রান্না বসিয়ে এসেছি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সঙ্গে থেকো। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আলু সেদ্ধটা নামিয়ে নিয়েছি, আর ওটা শুকনো লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু তেলে ভেজে নিয়ে মাখবো। আর এদিকে ডালটাও হয়ে গেছে, লাউ ডাল, আর ওদিকে আলু সেদ্ধ আর একটু ধনেপাতা পরে বাটবো। আর এদিকে লাউ ছেঁচকিটা বাকি আছে, লাউ ছেঁচকিটা করলে আমার মোটামুটি রান্না শেষ। এদিকে দুপুর তো অনেকটাই হয়ে গেছে, তো এখন একটু ডিম ভেজে নেব। গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খাবো, আর সঙ্গে তো ডাল, আলু সেদ্ধ, আলু ছেঁচকি, ধনেপাতা বাটা আমার রয়েছে। চলো তাহলে ডিমটা একটু ভেজে নিই। ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু ছেঁচকি, আলু ভাতে, ডাল আর ধনেপাতা বাটা। তো চলো ওদের ভাত বেড়ে দিই। ঋষভের বাবা স্নান করে চলে এসছে। আর আরেকজনকে তো ডাকছি, সে তো আসছেই না, খাটের ওপর গিয়ে শুয়ে আছে। তার বায়না একটাই, সে ফোন দেখে খায়। তো একটু অসুবিধা হয়ে যায়, মানে ও যখন একটু দেখে খায় তখন আমার একটু অসুবিধা হয়, তো বারণ করি, অনেক সময় শোনে না। তো ওইদিকে দেখো চাটনিটা মেখে নিলাম, একটু তেঁতুল দিয়ে, একটু টক টক, একটু ঝাল ঝাল, বেশ ভালোই লাগবে। আর ঋষভের বাবাকে দিয়ে দিচ্ছি।
খা। বাহ, দেখতে ভালো লাগছে তো। হ্যাঁ, এখানে ঋষভের বাবা অনেকটাই এগিয়ে ফেলেছে টি টেবিল, বেশ দেখতে ভালো লাগছে এখনই। পায়াগুলো, বিশেষ করে পায়াগুলোর জন্য খুব দেখতে ভালো লাগছে। তারপর সাইডে যে ডিজাইনগুলো ভালো লাগছে, আর কমপ্লিট হলে, ফিনিশিং হলে তো আরও সুন্দরই লাগবে। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করলাম। তারপরে ছিল একটু জল তোলা, একটু বাসন মাজা, সেগুলো সারলাম। এবার বিকেল হয়েছে প্রায় 4:30, 4:45 বাজে। ঋষভের বাবাকে একটুখানি চা করে দেবো, কেন বিকেলবেলা বাড়ি থাকলে, কাজ করলে একটু চা করেই দিতে হয়, সকালে আর বিকেলে। তো যাই হোক, কে কাকে আর এই উপরের যেটা ওই চওড়াটা, ওইটা পায়াগুলোর জন্য ভালো লাগছে। বন্ধুরা, চায়ের জল ফুটে গেছে, চাটা করে নিচ্ছি, আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে চা খেতে খেতেই শেষ করতে চাইছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর সত্যি কথা বন্ধুরা, ভিডিওতে যদি 20, 30, 50 ভিউজ আসে, তখন মনে হয় না যে প্রত্যেক দিন ভিডিও দিই। আর আমি এখন আর প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না, কেন মনও ভেঙে যায়। রোজ হয়তো 30, 20, 50-এর বেশি কোনো ভিউজ আসে না, তখন ভিডিওটা মনে হয় আমার ফালতু হয়ে গেল। তো কষ্ট আমার বৃথাই হয়, কষ্ট করছি, চেষ্টা করছি। হ্যাঁ, মনে যে একটা আশা, জোর, সেই জোরটা কমে যায় যখন ভিউজ দেখি না ভিডিওতে, তখন হয়ে যায় মন খুব খারাপ। যদি ভিডিওতে ভিউজ দেখি, তখন মনে হয় না, আবার করি, আমার আরও ভালো হতে পারে। তো এই জিনিসটা আসে না, আমার মতন অনেকেই আছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।